অবশেষে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় আপডেট চলে এসেছে। যুবশক্তি ভরসা কার্ড, যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা। বিস্তারিত তথ্য শেয়ার করব। অধীর আগ্রহে সকালে অপেক্ষা করছো যুবশক্তির কবে থেকে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে যুবশক্তি প্রকল্পের আন্ডারে বেকার যুবক যুবতীদের 3,000 টাকা করে ঢুকবে। আগের 1500 বদলে এখন কিন্তু 3,000। কবে থেকে 3,000 টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে এবং যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা শেয়ার করছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং যারা ইউটিউব পাশাপাশি যারা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখছো ভিডিওটি ফলো করো, পেজটি ফলো করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো যুবশক্তি ভরসা কার্ড নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের আন্ডারে 3,000 টাকা করে ঢুকবে এবং এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আপডেট চলে এসেছে। যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হচ্ছে? 21 বছর বয়সী থেকে 40 বছর বয়সীদের বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে কবে 3,000 টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য চলে এসেছে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাশাপাশি বার্ধক্য ভাতা ইত্যাদি কাজ শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকাও ঢোকা শুরু হয়ে যাচ্ছে এবং অনেকে টাকা কিন্তু পেয়েও গেছে এবং যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কাজ এগোচ্ছে। খুব শীঘ্রই কিন্তু যুবশক্তির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে চলেছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বক্তব্য শেয়ার করে দিচ্ছি। যুবশক্তি নিয়ে কিন্তু কাজ এগোচ্ছে। খুব শীঘ্রই কিন্তু যুবশক্তি ভরসা কার্ডে নতুন ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে যারা একদমই ফিল আপ করেনি এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা ওয়েবসাইটও কিন্তু দেখেছি যে যুবসাথীর ওয়েবসাইটটাতে কিন্তু যুবশক্তিতে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং একাধিক যাবতীয় ডকুমেন্টস কিন্তু লাগবে, যেমনটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মাধ্যমিক সার্টিফিকেট কিন্তু বা মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাস্ট, সেটা থাকতেই লাগবে। ঠিক আছে, তো যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ফাইনালি কিন্তু বড় আপডেট। যুবশক্তি প্রকল্প নিয়ে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, সার্ভে অনেকটা এগিয়ে গেছে। নতুনদের জন্য ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি চালু হচ্ছে। যুবশক্তির 3,000 টাকা কবে থেকে মিলবে? বেকার ভাতা নিয়ে নয়া আপডেট। এই মুহূর্তে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় আপডেট চলে এসেছে। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। এবার বেকার ভাতা তথা যুবশক্তি নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদহে এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে আমাদের কাজ এগোচ্ছে, খুব শীঘ্রই চালু হবে। শুভেন্দুর এই ঘোষণার পরেই যুবশক্তি প্রকল্প নিয়ে আশার আলো দেখছেন অনেকে। মনে করা হচ্ছে চলতি জুন মাস অথবা জুলাই মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড শুরু হয়ে যেতে পারে। বিধানসভা ভোটের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। মাসে মাসে তাদের 1,500 টাকা করে দেওয়া হচ্ছিল। এই প্রকল্পের জায়গা নিতে চলেছে যুবশক্তি। নয়া স্কিমের মাধ্যমে রাজ্যের উপভোক্তাদের মাসিক 3,000 টাকা করে দেবে বিজেপি সরকার, অর্থাৎ প্রতিশ্রুতি মতো দ্বিগুণ ভাতা দেওয়া হবে। তবে রয়েছে শর্ত। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারী কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে নতুন সরকার এই যোগ্যতার মাপকাঠিতে কিছু বদলও আনতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ক নির্দেশিকা জারি হলে বিষয়টি স্পষ্ট হবে। এদিকে যুবশক্তি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন শীঘ্রই এই প্রকল্প চালু হবে। বেকার যুবক যুবতীদের 3,000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যে নতুন সরকার। যদিও আগে যুবসাথী প্রকল্প বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে, আর এই যুবসাথী প্রকল্প বদলেই চালু হবে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেকাররাই ভাতা পাবেন, তবে এর জন্য থাকতে হবে ডিবিটি লিঙ্ক। যেমনটা আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যুবশক্তির 3,000 টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে, তবে এই প্রকল্প কবে থেকে চালু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 22 জুন বাজেটে আগামী 1 বছরের এই প্রকল্পের বরাদ্দর কথা ঘোষণা করা হবে। এই মুহূর্তে যে বড় আপডেট, 22শে জুন বাজেটে আগামী 1 বছরের এই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করা হবে। যুবশক্তি নিয়ে কিন্তু বড় আপডেট। প্রসঙ্গত
রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যেখানে আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। আর এর জায়গায় রাজ্যের নতুন সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এখানে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে। যারা যুবসাথীর আন্ডারে 1,500 টাকা করে পেত, তারা কিন্তু 3,000 টাকা করে পাবে। পাশাপাশি নতুন ফর্ম ফিল আপের সুযোগও কিন্তু থাকছে। এর পাশাপাশি কর্মজীবনে উন্নয়নে এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে 22শে জুন যে রাজ্য বাজেটের ঘোষণা রয়েছে, সেখানে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। রাজ্য বাজেট রয়েছে 22শে জুন, সেখানে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে, এরকম আপডেট কিন্তু উঠে আসছে। তো যুবশক্তি ভরসা কার্ড নিয়ে এই মুহূর্তের যে সবচেয়ে বড় আপডেট শেয়ার করে দিলাম, মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যেটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।